হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম টু আওয়ার নিউ টপিক, আমাদের কম্পিউটার হার্ডওয়্যারের গত দিনের যে টপিকটা আমরা করিয়েছিলাম, প্রসেসর সকেট SP3R2 আর প্রসেসর সকেট SP3R3। তার আগে আমরা করিয়েছিলাম সকেট ইন্টেলের সকেট LGA 2066 আর সকেট এখানে LGA 1200। এইগুলো তার আগের এপিসোডে করিয়েছিলাম। গত এপিসোডে আমরা এই প্রসেসর সকেট এই দুটোর সম্বন্ধে একটা ওভারভিউ দিয়েছিলাম আর কিছু ফিচার সম্বন্ধে আলোচনা করেছিলাম খুব সংক্ষেপে, যেটুকুনি দরকার সেইটুকুনি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য কোন দুটোর মধ্যে পার্থক্য না, এইটার সঙ্গে এটার পার্থক্য, এই দুটোর পার্থক্য কী আছে সেইটা আমরা দেখব। Difference between AMD chipset for processor socket SP3R2 and SP3R3। প্রথম পয়েন্ট যেটা আছে পার্থক্যের মধ্যে যেটা আমরা পাবো সেটা হচ্ছে প্রসেসর সাপোর্ট। কী ধরনের প্রসেসর সাপোর্ট করতে পারে এই দুটো সকেট। SR5690 chipset is designed for processor with the SP3R2 socket such as AMD Opteron 6000 series processor। বোঝা গেল? SP3R2 সকেট যেটা আছে সেটা এই ধরনের চিপসেট SR5690 চিপসেট ইউজ করা হয় এবং তার জন্য যে প্রসেসরটা সাপোর্ট করে AMD Opteron 6000 সিরিজ। অন দ্য আদার হ্যান্ড দ্য SP3R2 এটা 3 হবে, SP3R3 chipset is designed for processor with the SP3R3 socket such as the AMD EPYC প্রসেসর। এটা EPYC প্রসেসর আমি পরে ছবি দেখাচ্ছি। তাহলে SP3R2 প্রসেসর সাপোর্ট করবে AMD Opteron 6000 সিরিজ আর SP3R3 প্রসেসর সকেট সাপোর্ট করবে AMD EPYC প্রসেসর। ঠিক আছে, the EPYC processor are newer and more powerful than the Opteron 6000 series. ন্যাচারালি এটার পরে যদি টেকনোলজি ওয়াইজ এইটা মার্কেটে আসে তার মানে নিশ্চয়ই টেকনোলজি ইমপ্রুভ হয়েই এসছে। তার মানে এখানে এই Opteron 6000 সিরিজের যা ফিচার্স, যা ক্ষমতা, যা ক্যাপাবিলিটি, তার চেয়ে EPYC মানে SP3R3 এই সকেট যেটা ব্যবহার করবে সেটা মোর পাওয়ারফুল তো হবেই এবং 6000 সিরিজের চেয়ে প্রসেসরের চেয়ে, আর ডিজাইন ফর ইউজ ইন হাই পারফরমেন্স সার্ভার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে প্রসেসর ব্যবহার করা হয় সেখানে এই ধরনের সকেট ব্যবহার করা হবে। তার মানে SP3R3 এটা হচ্ছে লেটেস্ট। এই দেখতে পাচ্ছ AMD EPYC এই হচ্ছে প্রসেসর, এই ধরনের প্রসেসর। এরপরে এটা হচ্ছে একটা দিক, সাপোর্টের দিক থেকে, প্রসেসর সাপোর্টের দিক থেকে এটা একটা পয়েন্ট ডিফারেন্স। এরপরে যেটা আসবো 2 নম্বর ডিফারেন্স, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন AMD চিপসেট ফর প্রসেসর সকেট SP3R2 অ্যান্ড SP3R3। AMD চিপসেটের দিক থেকে, আগেরটা হলো প্রসেসরের দিক কি, SP3R3 চিপসেট প্রোভাইডস আপ টু 128 PCI Express 4.0 লেন্স। ঠিক আছে, আর while SR5690 chipset provides up to 40 PCI Express 2.0 লেন্স। তার মানে এটা হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি। কারণ কি, এখানে 128 PCI এক্সপ্রেস এবং ভার্সানটা হচ্ছে 4.0 লেন্স এখানে সাপোর্ট করবে, এখানে 40 PCI Express 2.0 লেন্স সাপোর্ট করবে। This means that the SP3R3 chipset support more high-speed I/O connectivity. PCI স্লটে তো I/O পোর্ট বা I/O কার্ড লাগানো হয়, বিভিন্ন I/O কার্ড, সে নেটওয়ার্কিংয়ের হতে পারে, প্রিন্টারের হতে পারে, যে কোনো I/O কার্ড PCI এক্সপ্রেসে লাগানো হয়। সুতরাং এই যে SP3R3 চিপসেটে যদি ইউজ করা হয় তার জন্য যদি 128 PCI Express 4.0 লেন্স সাপোর্ট পাওয়া যায়, সেখানে হাই স্পিড I/O কানেক্টিভিটি পাওয়া যাবে সাচ অ্যাজ NVMe SSD অ্যান্ড হাই স্পিড
নেটওয়ার্কিং কার্ডস দ্যান দ্য SR5690। তার মানে এটা ইউজ হয় কোথায়? এটা ইউজ হয় হচ্ছে SP3R2-তে। ঠিক আছে, SSD লাগালে NVM SSD আগের দিনে দেখিয়েছিলাম ওগুলো কীরকম হয়। NVM SSD মনে আছে নিশ্চয়ই, আর একবার দেখিয়ে দিই। এই যে NVM SSD, এই যে এখানে লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছ। এই ধরনের PCI স্লটে যদি লাগানো হয় তার পারফরমেন্স, তার স্পিড, তার সব কিছু অনেক বেড়ে যায়। এছাড়া নেটওয়ার্কিং কার্ডও লাগানো যেতে পারে, সেখানেও খুব স্পিড হাই হয়ে যাবে। এর ছবি দুটো দেখে নিই। এই যে এখানে দেখতেই পাচ্ছ PCI 1, PCI 16, PCI 4, PCI 8 এরকম করে যে অ্যারো করে দেখানো আছে, সেইগুলো সেই ধরনের PCI স্লট সবকটাই। এই যে সাদা সবকটাই এখানে PCI স্লট, কিন্তু তার ভার্সন আলাদা। এখানেও দেখতে পাচ্ছ এগুলোও PCI কালারিং করে করা আছে, কিন্তু তার সব ভার্সন আলাদা হবে। এখানে শুধু একটা, এখানে টেবিলটা দেখো, এই টেবিলটা, শুধু এই টেবিলটা এখানে দেখো। PCI 1-এ তার স্পিড কত পাচ্ছি, PCI 2-তে স্পিড কত পাচ্ছি, অলমোস্ট ডবল। PCI 1-এ 2.5, এখানে PCI 2-তে 5 হয়ে গেল, PCI 3-তে হয়ে গেল 8, PCI 4-এ হয়ে গেল 16, PCI 1-এ হয়ে গেল 32। বা যদি আমরা এটা দিয়ে দেখি 2 GB পার সেকেন্ড, মানে এটা ডাটা ট্রান্সফার রেট 2 GB পার সেকেন্ড, 4 GB পার সেকেন্ড, 8 GB পার সেকেন্ড, 16 GB পার সেকেন্ড, 32 GB পার সেকেন্ড। তার মানে যেখানে PCI 4 অথবা PCI 5 লাগানো থাকবে তারখানে তার স্পিডটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো এই ডাটা থেকে। সেকেন্ডে 16 GB, সেকেন্ডে 32 GB ডাটা আদান প্রদান হবে, তার মানে কত ফাস্ট হবে। আর সেই জন্যই এই ধরনের জিনিস সার্ভারে লাগানো থাকে, সার্ভারটা খুব স্পিড আপ করতে হয়। এরপরে আসছি 3 নম্বর পয়েন্ট, ডিফারেন্স বিটুইন AMD চিপসেট ফর প্রসেসর সকেট SP3R2 আর SP3R3। AMD চিপসেট SP3R3 মেমোরি সাপোর্ট কীরকম করতে পারে। মেমোরি সাপোর্ট মানে হচ্ছে কোন দিক থেকে, আগেরটা কোন দিক থেকে হলো PCI এক্সপ্রেস লেন্স, PCI সাপোর্ট যেদিক কীরকমভাবে হলো, তার আগেরটা হলো প্রসেসরের দিক থেকে হলো, প্রসেসর সাপোর্টের দিক থেকে হলো, আর এবার 3 নম্বরেরটা হবে মেমোরি সাপোর্ট। SP3R3 মানে যেটা লেটেস্ট, ন্যাচারালি সেখানে সাপোর্ট বেশি হবে। চিপসেট সাপোর্টস 8 চ্যানেল DDR4 মেমোরি উইথ স্পিডস আপ টু 3200 MHz। 8 চ্যানেল। আর সেখানে SP3R2 সকেট, যেখানে SR5690 চিপসেট ইউজ হয়, সাপোর্টস কোয়াড চ্যানেল, মানে 4টে কোয়াড চ্যানেল DDR3 মেমোরি। এখানে DDR4 মেমোরি 8 চ্যানেল DDR4, আর এখানে হচ্ছে কোয়াড চ্যানেল DDR3। তার মানে বুঝতেই পারছো এটার স্পিড কত মারাত্মক জায়গায় পৌঁছে গেল, অলমোস্ট ডবল। 1600 MHz, এখানে 3200 MHz, 3200 MHz. This means that the SP3R3 chipset can support more bandwidth and memory speed than the SR5690 chipset, which can improve performance in memory intensive application. ঠিক আছে, ব্যান্ডউইথও বেড়ে গেল, মোর ব্যান্ডউইথ অ্যান্ড মেমোরি স্পিডও বেড়ে গেল, দুটোই বাড়লো, ব্যান্ডউইথও বাড়লো, মেমোরি স্পিডও বাড়লো SP3R3 সকেট যে মাদারবোর্ডে আছে সেই মাদারবোর্ডে। তার তুলনায়, কার তুলনায় না SP3R2-র তুলনায়। এই হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে মেমোরি সাপোর্টের এখানে ছবিগুলো প্যারালালি দেখিয়েছি। আর লাস্ট যেটা করাবো সেটা হচ্ছে বোথ চিপসেট সাপোর্ট
enterprise class features such as error correcting memory and AMD secure process technology. error correcting memory এগুলো ডিটেলসে পরে প্রসঙ্গক্রমে আমি বলবো, এখন বলছি না। শুধু কি সাপোর্ট করে দেখে নাও বোথ চিপসেট। এটা হচ্ছে আগেরগুলো ছিল ডিফারেন্স ছিল, কিন্তু এখানে যে প্রথম পয়েন্টটা বললাম সেটা হচ্ছে দুটো চিপসেটই এই একই ফিচার সাপোর্ট করে, এরর কারেক্টিং মেমোরি আর AMD সিকিউর প্রসেসর টেকনোলজি। However, the SP3R3 chipset also support AMD Infinity Fabric technology, which allows for high-speed communication between processor. এই ফ্যাব্রিক টেকনোলজি ইনফিনিটি AMD-র যেটা এটা নিজস্ব ফিচার্স AMD ইনফিনিটি ফ্যাব্রিক টেকনোলজি, যেটা কি প্রসেসরের মধ্যে কমিউনিকেশন খুব ফাস্ট করে দেয়, হাই স্পিড কমিউনিকেশান বিটুইন প্রসেসরস। ঠিক আছে, তো এই হচ্ছে এই দুটো সকেটের মধ্যে ডিফারেন্স এবং তার কিছু ফিচার্স, কি কি ডিফারেন্স এবং তার কিছু ফিচার্স। এইগুলো এইরকম পয়েন্ট করে করে মনে রাখলে কি সুবিধা হবে না, তোমাদের এখানে যখন কোনো একটা কাজ করতে যাবে দেখলে এই সকেটের বোর্ড, তার মানে ওখান থেকে তখন অটোমেটিক্যালি তোমাদের মাথায় চলে আসতে হবে যেটা তার মানে এই সাপোর্ট করে, এই সকেটের বোর্ড এই সাপোর্ট করে, এই চিপসেট বোর্ড তার মানে তার এই ফিচার্স, ওই চিপসের বোর্ড তার মানে তার ওই ফিচার্স। এইরকমভাবে এগুলো তোমাদের মাথায় গেঁথে রাখতে হবে। হ্যাঁ, এগুলো একদিনে হবে না, এগুলো প্র্যাকটিসের পর প্র্যাকটিস করতে করতে পড়তে পড়তে পাবে। যত তোমরা এখানে বেশি হ্যান্ডলিং করবে ডিফারেন্ট কাস্টমার, ডিফারেন্ট ইউজার, সেখানে কি মাদারবোর্ড আছে, কি র্যাম আছে, কি প্রসেসর আছে, কি সকেট আছে, বিভিন্ন কম্পিউটার হ্যান্ডলিং করতে শুরু করবে, কাজ করতে শুরু করবে, তত তোমাদের এইগুলো হ্যাবিচুয়েটেড হয়ে যাবে বা মাথায় গেঁথে যাবে। নতুন জিনিস কিছু পেলেই সেগুলো অবশ্যই টেকনিক্যালি দেখে নেবে, যদি না জানা থাকে সঙ্গে সঙ্গে দেখে নেবে, তাহলে জিনিসটা পরবর্তী ধাপে সেটা নিয়ে আর প্রবলেম হবে না। বুঝে যাবে যে এটার মানে এই, তার মানে এই মাদারবোর্ড বা এই প্রসেসর বা এই সকেট এই ধরনের ফিচার সাপোর্ট করে আর এগুলো করে না, সেই হিসাবে কাস্টমারকেও তুমি সেইটা ডেলিভারি করতে পারবে। কাস্টমার হয়তো চাইছে এমন একটা ফাংশন যেটা হয় না, অনেক মাদারবোর্ডে অনেক গেম চলে না, তার জন্য আলাদা করে ভিজিএ কার্ড বা অন্য কিছু লাগাতে হয়। সেইটা যদি তোমার জানা থাকে যে এই মাদারবোর্ড এই গেমটা সাপোর্ট করবে না, তাহলে কাস্টমারকে বললে কাস্টমার বুঝলে নতুন হয়তো সে কিনলে কিনবে, না কিনলে না কিনবে, কিন্তু না হলে কাস্টমার কমপ্লেন করেই যাবে এটা চলছে না ওটা চলছে না। সুতরাং এই ফিচার ব্যাকগ্রাউন্ডে ফিচার্সগুলো মাদারবোর্ড, প্রসেসর, সকেট, চিপসেট এইগুলো খুব ক্লিয়ার রাখতে হয় নিজেদের যারা সার্ভিসিংয়ের কাজ করবে, যাতে খুব সহজে ইউজারের সঙ্গে কমিউনিকেশান করতে পারো এবং ইউজারকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারো। তো আজকে এই চ্যাপ্টারটা, এই টপিকগুলো যেটা পরপর সিরিজ ওয়াইজ তোমাদের আনছিলাম এক একটা ভিডিওয়ে, এগুলো আজকে এখানে শেষ হলো। এর পরের দিন থেকে সম্পূর্ণ নতুন চ্যাপ্টার শুরু করব, সেখানে নতুন কন্টেন্ট থাকবে বা সম্পূর্ণ অন্য দিক থেকে শুরু করব। এইটা এখানেই শেষ করছি, পরপর যে কটা এপিসোড করলাম এখানেই শেষ করব। পরের দিন যেখান থেকে শুরু করব সেইগুলো আবার কন্টিনিউ কিছুদিন চলবে, তারপরে আবার অন্য, এটা বারবার বলি যেটা আমরা এখানে একটা কোর্সের আকারে করছি। আমাদের কোর্স মানে হচ্ছে একটা চ্যাপ্টারের আন্ডারে অনেক ছোট একই সেই রিলেটেড পরপর টপিক থাকবে, সেগুলো শেষ হবে, তারপর নতুন চ্যাপ্টারে যাব, সেখানে আবার নতুন অনেক কিছু এখানে টপিক থাকবে তার আন্ডারে, সেগুলো করে এরকমভাবে আমরা টোটাল তোমাদের যে কোনো কোর্স আমাদের এখানে আমাদের এই এডুটেক ইউটিউব চ্যানেলে যে কোর্সগুলো তোমাদের সামনে আগে এনেছি বা এগুলো যেগুলো চলছে অলরেডি, সেগুলো আমরা এরকমভাবেই ডিজাইন করছি, এরকমভাবেই ভিডিওগুলো আনছি, যাতে পুরো সিরিজটা দেখে তোমরা নিজেদেরকে শিখে নিতে পারো, নিজেদেরকে গড়ে নিতে পারো এবং সেই অনুযায়ী নিজেদের কাজ করতে পারো, অপর কারোর হেল্প লাগে না। হ্যাঁ, তার কন্ডিশন একটাই, তোমাদের সিরিজগুলো মনোযোগ সহকারে ধাপে ধাপে দেখে যেতে হবে এবং সেই অনুযায়ী নিজেদের বাড়িতে প্র্যাকটিস করে যেতে হবে, তবেই কিন্তু অন্য কারোর সাহায্য ছাড়া, অন্য কোনো কিছুর সাহায্য ছাড়া এগোতে পারবে। আদারওয়াইজ মাঝখান থেকে দু একটা দেখে তোমাদের এখানে কিছু শেখা সেরকম হয়তো যাবে না। যাদের কিছু জানা নেই সেগুলো দেখে নিলে আলাদা কথা, কিন্তু না হলে পরপর যেরকম চ্যাপ্টার ওয়াইজ আমরা করাচ্ছি সেরকম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দেখে যেতে হবে, শিখতে হবে সেই অনুযায়ী। তো এগুলো বারবার বলি, আজকে আবার ফের রিপিট করে দিলাম যাতে তোমরা শিখে নিতে পারো
তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। যেরকম বললাম, পরের দিন একদম সম্পূর্ণ নতুন চ্যাপ্টার নিয়ে বা নতুন টপিক নিয়ে আমরা তোমাদের কাছে ফিরে আসবো। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।